আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। এই ব্লগে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার মন্দারমণি ঘোরার দ্বিতীয় পর্ব। আশা করছি আপনারা আমার আগের পর্বটি দেখেছেন, মন্দারমণি ব্লগ পার্ট 1, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় মন্দারমণি ব্লগের পর্ব এবং শেষ পর্ব। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে আরও অনেক কিছু জানতে পারবেন এবং এনজয়ও করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা দ্বিতীয় দিনটা কিভাবে কাটিয়েছিলাম আর কি করেছিলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। চলুন শুরু করা যাক। তারপরের দিন আমাদের দিনটা শুরু হয় কিছুটা এরকমভাবে। সকালবেলা ছিল মেঘলা আকাশ, তাই আমরা সানরাইজটা দেখতে পাইনি সেইভাবে। তারপরে যখন একটু বেলা হয় তখন রোদ ওঠে। তারপরে আমাদের দিনটা শুরু হয় এরকম চায়ের কাপ হাতে নিয়ে। তারপরে আমরা চলে যাই সুইমিং পুলে খানিকক্ষণ আনন্দ করতে এবং আমরা খুবই এনজয় করেছিলাম। আর এই ক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখি, আপনারা যদি সুইমিং পুলে যাচ্ছেন আর আপনাদের সঙ্গে যদি আপনাদের পেট নিয়ে যান, এটা একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, এটা আমি আগে থেকেই বলে রাখি। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের পেট নিয়েও সুইমিং পুলে নামতে পারেন। আমরাও নেমেছিলাম আর এবং খুব এনজয়ও করেছিলাম। আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন যেখানে সুইমিং পুলে পেট অ্যালাউ থাকে না, বাট এই ক্ষেত্রে আমরা একটা সুবিধা পেয়েছিলাম, বা বলতে পারেন আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা আমাদের পেটকে নিয়েও সুইমিং পুলে এনজয় করতে পেরেছিলাম। আর আপনারা যদি আপনাদের সঙ্গে আপনাদের পেট নিয়ে যান তাহলে আমি কিন্তু আপনাদের হাইলি রেকমেন্ড করব এই হোটেলটা। তারপরে সুইমিং পুলে এনজয় করার পর কিছুটা ফ্রেশ হয়ে আমি আগের পর্বে বলেছিলাম যে আমরা গোপাল নিয়ে গেছিলাম, সেই জন্যই আমি এবারে ভেবেছিলাম যে আমি গোপালকে সমুদ্রে চান করাবো। তো আমাদের দুজন আছে, দুই ভাই, সেই ক্ষেত্রে আমরাই দুজনকেই নিয়ে চলে গেছিলাম সমুদ্রে চান করানোর জন্য। এবং এইখানে আপনারা দেখতে পাবেন আমি ওদেরকে কিভাবে চান করাচ্ছিলাম, আর খুব আনন্দও লাগছিল, ভেতর থেকে মনটা শান্তি লাগছিল যে আমি ওদের দুজনকে নিয়ে যেতে পেরেছি আর ওদের দুজনকে সমুদ্রে চানও করাতে পেরেছি। আশা করছি আপনাদেরও এটা দেখে খুব ভালো লাগবে, আর আপনাদেরও যাদের গোপাল আছে তারাও এটা করতে পারেন। তারপরেই ওদের দুই ভাইকে নিয়ে আমি একজন ক্যামেরাম্যানকে বললাম আমার একটি ছবি তুলে দিতে, আর খুব ভালোও লাগছিল যে ওদের দুজনকে নিয়ে এইভাবে প্রথমবার সমুদ্রে গিয়ে চান করাতে পেরেছি। আপনাদেরকে আমি ফটোটাও দেখাবো, ফটোটাও আছে আমার কাছে। এই ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে ফটোটা শেয়ার করব। তারপরে ওদের চান হয়ে গেলে ওদেরকে নিয়ে চলে আসি আমরা আমাদের হোটেলে। আর হোটেলে আসার পর আমরা ফ্রেশ হয়ে তারপরে চলে যাই আমরা লাঞ্চ করতে। এই ক্ষেত্রে আমি আপনাদের বলে রাখবো, লাঞ্চে ওনাদের ছিল নানা রকম আইটেম, কারণ কি আমরা ওখানে বুফে নিয়েছিলাম। আর এই ক্ষেত্রে বলে রাখি আর একটা জিনিস, যেটা হচ্ছে আপনারা যদি কোনো ফেস্টিভ্যালে যান বা কোনো রকম কোনো ইভেন্টে যান, সেই ক্ষেত্রে ওনাদের দুটো অপশানই থাকে, আপনারা বুফেও নিতে পারেন, আলাকাটেও নিতে পারেন। আমাদের পার পারসন বুফের চার্জ পড়েছিল 2600 ইনক্লুডিং জিএসটি। আর এছাড়াও আপনারা পেয়ে যাবেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছু এই বাফেট প্রাইসের মধ্যেই। আর ওনাদের কোয়ান্টিটি আর কোয়ালিটির ব্যাপারে যদি বলি তাহলে খুবই ভালো, আর খাবার দাবারের টেস্টও কিন্তু খুবই ডিলিশিয়াস। আচ্ছা, এখানে বলে দিই ওনাদের রুম প্রাইস কি থাকে। আমরা নিয়েছিলাম এরকম একটি ডবল বেড রুম, আর যার মধ্যে একটা সোফা কাম বেড, আর সব রুমেই কিন্তু ওনাদের এসি অ্যাভেলেবেল। আর ওনাদের আপনি সব ওয়াশরুমেই পেয়ে যাবেন বাথটাব। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমের সঙ্গে আমরা পেয়েছিলাম এরকম ক্লিন বাথরুম আর জাকুজি। এই রুমের ভাড়াটা আমাদের একটু বেশি পড়েছিল, কারণ এটা সি ফেসিং হওয়াতে আমাদের এই রুমের ভাড়া পড়েছিল পার ডে 5000 করে।
আমাদের সেকেন্ড রুমেও কিন্তু সব কিছু সেমই ছিল, ডাবল বেড ছিল, সোফা কাম বেড ছিল, ওয়াশরুমে বাথটাব ছিল। আর আমাদের এই রুমটার প্রাইস পড়েছিল 3000 পার ডে ইনক্লুডিং জিএসটি। এনাদের কিন্তু সুইমিং পুলের ক্ষেত্রে আলাদা কোনো চার্জেস অ্যাপ্লাই হয় না, আপনারা রুম নিলেই কিন্তু তার সাথে সুইমিং পুল কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাচ্ছেন। আপনাদের আমি সব ডিটেলসই বলে দিলাম। এবার আপনারা যদি এই হোটেলটি বুক করতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদের ওখানে এদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। তারপরে মাটন আর রাইস দিয়ে দুপুরে লাঞ্চ সেরে আমরা সেদিন বিকালে বেরিয়েছিলাম তাজপুরের সি বিচের উদ্দেশ্যে। কিন্তু আমাদের বেরোতে একটু দেরি হয়ে যাওয়াতে সেদিন খুব অন্ধকার হয়ে গেছিলো আমাদের যাওয়ার সময়, এবং আমরা যখন পৌঁছালাম তখন দেখি কিছুটা এরকম অবস্থা সি বিচে। সেই জন্য আমরা সেখানে আর বেশিক্ষণ না থেকে, কারণ সেখানে কিছুই করার ছিল না, আমরা চলে আসি আমাদের হোটেলে। আর হোটেলে এসে কিছুক্ষণ আমরা সময় কাটাই আমাদের হোটেলের ব্যালকনিতে। তারপরে সেখানে দিচ্ছিল খুবই সুন্দর হাওয়া। আর তারপরে আমরা সেখান থেকে চলে যাই আমাদের হোটেলের ব্যাকইয়ার্ডে, যেখানে ওদের চলছিল বারবিকিউ পার্টি হোলির উপলক্ষে। আর তারপরে আমরা সেখান থেকে চলে আসি আবার আমাদের ব্যালকনিতে, কারণ এটা আমাদের ওখানে লাস্ট দিন ছিল, তারপরের দিনই আমাদের বাড়িতে রিটার্ন করার ডেট ছিল। সুতরাং সেই জন্য আমরা সেদিনকে আর বেশি দেরি না করে চলে গেছিলাম ডিনার টেবিলে ডিনার করতে, কারণ পরের দিন সকালবেলা আমাদের তাড়াতাড়ি ওঠার ছিল সমুদ্রের পাড়ে, সকালবেলা একটুখানি যাব বলে। আশা করছি আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি সমস্ত কিছু ডিটেলস, আর আপনারা এই ভিডিওটি দেখে অনেক কিছু বুঝতেও পেরেছেন, জানতেও পেরেছেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আরও ভিডিও দেখার জন্য।